কোর্স নাম্বার 208 ডাটা প্রসেসিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন ক্লাস নং 1। এখানে যে বইগুলো পড়া লাগবে হচ্ছে এই 3টা বই। এগুলো বিস্তারিত পড়লে ভালো হবে এবং স্যারের নোট যদি শুধু পাস করার জন্য বা মানে ভালো রেজাল্ট করার জন্য স্যারের লেকচারগুলো নোট পড়লে সম্ভব। আর এখানে মূলত 75 মার্ক 3 ক্রেডিট কোর্স আউট অফ 8 মানে 8টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেক কোশ্চেনের এ পার্ট বি পার্ট সি পার্ট থাকতে পারে অথবা এ পার্ট বি পার্ট। র্যান্ডম নাম্বার, আর র্যান্ডম নাম্বার বলতে আমরা কী বুঝি এই বিষয়টাকে আমরা ক্লিয়ার হয়ে নেই। র্যান্ডম মানে কি, আমরা র্যান্ডম জিনিসটা হচ্ছে এটা একটা প্রেডিক্ট করা যায়, মানে আমরা অনুমান করতে পারি যে এটা একটা ফলাফল হইতে পারে। যেমন আমরা বলি যে 0.015, এটা আমরা ক্যালকুলেটারের সাথে কেমনে করবো সেটা এখানে দেখা যাক। আমরা প্রথমে কী করবো, শিফট দিব, দেওয়ার পর দেব ডট র্যান্ডম হ্যাশ যেটা আসে ইকুয়াল প্রেস করবো, একটা নাম্বার হলো 0.015। এগুলো কিন্তু প্রত্যেকবার ভ্যারিয়েশন সৃষ্টি হবে, মানে একবার এক এক রকম মান আসবে। তাই আমরা কি করব, ক্যামব্রিজ টেবল ব্যবহার করব। আর এটা টোটাল স্টুডেন্ট 800, মানে এটা আমি ধরে নিচ্ছি আর কি, জাস্ট একটু উদাহরণ দিচ্ছে। আর এটা হচ্ছে এক্স বার, মানে এটা আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে গড় হচ্ছে 48 বা মিন 48। সিমুলেশন অ্যান্ড সিস্টেম ডেফিনেশন থাকতে পারে ইউজেস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, স্টেপ, ভেরিফিকেশন, ভ্যালিডেশন। তার সাথে ম্যাথ থাকবে এবং মোটিভেশনাল এক্সাম্পল থাকবে। মার্কস থাকবে 15 মার্ক এবং এটা প্রশ্ন আসার মতো। তারপরে দেখি আমরা ওয়াই ইকুয়াল আলফা বিটা এক্স প্লাস ইতে জিরো, ওটা আমরা পরে স্কিপ করেছি। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা ডিসক্রিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। আবার এটাকে আমরা ইউনিফর্ম, নন ইউনিফর্ম। ইউনিফর্ম থাকবে কখন রেঞ্জের মধ্যে, আর নন ইউনিফর্ম হচ্ছে রেঞ্জের বাইরে। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি সিজিপিএ, জাস্ট এগুলো আমি ধরে নেওয়া মান। এখন আমরা স্টাডি আওয়ার বলতে কী বলছি, যে আমরা দিনে কত ঘন্টা পড়াশোনা করব, হয়তো বা কেউ 1 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 8 ঘন্টা পড়াশোনা করে। যেহেতু আমরা একদিন সমান 24 ঘন্টা, তাই আমরা বলতে পারি সর্বোচ্চ স্টাডি আওয়ার হতে পারে 24 এবং লোয়ার হতে পারে 0। এটাকে আমরা আপার এবং লোয়ারে বলে থাকি। সিমুলেশন বলতে আমরা কি বুঝি, মানে এটি একটা প্রসেস, মূলত এটার সাহায্যে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম মানে সলভ করব এবং কিছু কিছু প্রবলেম আছে আমরা কমন সেন্স দিয়েই সলভ করব। আর এখানে আছে হ্যান্ড, মানে আমরা যখন হাতে করলে সর্বোচ্চ 10টা করব, আর কম্পিউটারে তো আমরা একাধিক করতে পারি, মানে যত ইচ্ছা তত করতে পারবো, আসলে সমস্যা নেই। এই দুইটা ওয়ার্ড বেশি ফোকাস দেওয়া লাগবে, ডেটা ইনফারেন্স এবং অপারেটিং ক্যারেক্টারিস্টিক। আর এই বিষয়টা লক্ষ্য করা যাক, এখানে যখন আমরা এক্স ইউজ করব তখন তো এই লিমিটটা ইউজ করা লাগবে। এখন সাপোজ এখানে এক্সের মান বের করতেছি, কিন্তু আমি কী করতেছি, এখানে এই লিমিট ইউজ না করে এটা ইউজ করতে, এটা কিন্তু ভুল হবে। এটা একটা কমন সেন্স বিষয়। এটা হচ্ছে আমাদের ক্লাস নং 1, সেটা তারিখ ডেট হচ্ছে ক্লাস নং 1 16 তারিখ 2 মাস 2025 রবিবার।